হাই বন্ধুরা, নমস্কার নমস্কার। আসাম এইচআর গড ফার্মের মধ্যে আপনারা সবাইকে স্বাগতম জানাই। এই তৈল আমার আসাম এইচআর গড ফার্মের কিছু ছাগল। এগুলা পড়া জমির মধ্যে চড়াইতে আনলাম। ওই মাঠে ছাগলগুলো আমি প্রত্যেক দিনই চড়াতে আনি। আজকের দিনটা একটু ভালো, বৃষ্টি নাই আজকে 2-3 দিন ধরে, জমিগুলো শুকিয়ে গিয়েছে। তাই আমার বকরিগুলোকে আমি ওই মাঠে চড়াতে আনলাম। বিকাল 1টার সময় চড়াতে আনছি, 4টা পর্যন্ত, 4টা-5টা পর্যন্ত এখানে তারা ঘাসগুলো খাওয়া দাওয়া করবে। গতিকে এটা হচ্ছে আমার ওই মাঠের একটা পার্ট। এই মাঠটাকে আমি 2টা পার্ট করেছি। মধ্যস্থল দিয়ে নেট দিয়ে বেড় দিয়েছি, আর চারদিকে জেওড়া দিয়ে বেড়া দিয়েছি, মানে বাঁশের গছা দিয়ে বেড়া দিয়েছি। ওইদিকে আমার নেপিয়ার ছিল, নেপিয়ারগুলি কাটলাম, এক মাথা থেকে কাটে কাটে খাওয়ালাম। 22 দিন আমি ওই ঘাসগুলিকে নিয়ে খামারের মধ্যে নিয়ে রাখি, টুকরা টুকরা করে ড্রামের মধ্যে দিই। এই তো নেপিয়ারগুলো কাটার পরে আবার নিচের থেকে আবার উঠতেছে, এরকমভাবে ঘাসগুলো আবার উঠতেছে। এই তো দেখলেন, ওই জমিটার মধ্যে আমি কিছু নেপিয়ার লাগাইছিলাম আর কিছু সরগম ঘাস গুটি বুনেছিলাম। এগুলা হয়েছে নেপিয়ার। এগুলা আমি এক মাথা থেকে কাটে কাটে আসছি, আর একদিক দিয়ে গাছগুলো নিচের দিকে গজালি দিয়েছে। গজালিগুলো দিয়ে আবার জমিটা ভরে যেতেছে। এই তো পুরো পুরো ক্ষেতের মধ্যে ঘাস হইতেছে। এরকমভাবেই আমি ঘাসগুলোরে বকরির জন্য তৈরি করি। এক সাইড খাওয়াই আর এক সাইডের মধ্যে পড়া রাখি জমিনটা। এক সাইডে জমিনটা পড়া থাকলে কি হয়, আবার কিছু দিনের ভিতরে 15 থেকে 20 দিনের ভিতরে আবার জমির মধ্যে ঘাসগুলো হয়ে যায়। তাই আমি ওই আমার মাঠটাকে আমি 2টা ভাগ করলাম। 2টা ভাগ করে মধ্য দিকে একটা বেড়া দিয়ে দিলাম। ওই পাটের মধ্যে আমি 15 দিন খাওয়াই, আর অন্য পাটের মধ্যে 15 দিন খাওয়াই। এভাবে আমি ঘাসগুলো তাদেরকে খাওয়াইতেছি। এই তো দেখেন কিভাবে তারা মাঠের মধ্যে ঘাসগুলো খাইতেছে, পুরাপুরিভাবে ঘাসগুলো খাইতেছে। তারা যেভাবে যে জায়গায় খাইতে লাগে সেভাবেই খাইতেছে। বিকালবেলা ছাগলগুলো চড়াই দিলে একটা উপকার হয়, তারা নিজের ইচ্ছা মতো ঘাসগুলো খাইতে পারে। নিজ ইচ্ছাকৃত ঘাসগুলো খাইতে পারলে কি হয়, তারা কোন ঘাসের মধ্যে কি মেডিসিন আছে তারা খুঁজে খুঁজে নিয়ে যার যেটা প্রয়োজন সেটা খায়। তাই প্রত্যেকেই যারা ছাগলের কামার করছেন, প্রত্যেকে এইভাবে বিকালবেলা 12টার পরে 2টোর পরে কমসে কম মাঠের মধ্যে একবেলা জমিনের মধ্যে ছাগলগুলোকে চড়িয়ে দিবেন। ছাগলগুলিকে চড়িয়ে দেওয়ার ফলে একটাই উপকার হয়, তারা নিজ ইচ্ছাকৃতভাবে ঘাসগুলো খাইতে পারে। এটা হচ্ছে আমার বিটেলের পাটা। এই দুটো হলো বিটেলের পাটা, একটা F1 আর একটা F3। 2টো পাটা আমার কাছে আছে, বড় পাটা। এটা হলো বিটেল অরিজিনাল বিটেলের, এটা মেল। আর এগুলা হয়েছে এই বগা দুটো, এই বগা দুটো আপনার বিটেলের মেল, আর অরিজিনাল বিটেল ক্রস করতে করতে গিয়ে অরিজিনাল হয়েছে এগুলা। এই বাচ্চাগুলো অরিজিনাল। আবার
ওইটাই হয়েছে আমার খামারটা, ফার্মটা আমার ওইটাই হইলো আমার ফার্মটা। ওটা আমার আসাম HR গড ফার্ম। ওই যে সিঁড়ি দিয়ে দিচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে লাগে এইভাবে, এই ঘরের ভিতরে ঢুকে। এটা হলো ফার্মটা, ফার্মের পিছনের সাইডটা ওইটা। প্রায় 80 ফুট লম্বা দিয়েছি আমি। আবার খুব সুন্দর করে মাটির থেকে বহুত উপরে দিয়েছি, মাটির থেকে প্রায় 4 ফুট উঁচু দিয়েছি। মাটির থেকে প্রায় 4 ফুট উঁচু দেওয়ার কারণটা হলো এটাই, জমিনের গ্যাসটা নিচের থেকে উঠবে না। আবার নিচের পাটটাকে আমি পাকা করে দিয়েছি, এরকমভাবে দেখতে পাচ্ছেন পাকা করে দিচ্ছি। তবে সবার কাছে আমার একটাই আবদার, আপনারা সবাই ছাগলের খামার করেন। যারা বেকার আছেন, বেকার না থাকিয়া ছাগলের খামার করেন, ছাগলের খামার করেন। তার মধ্যে আপনারা দেখবেন যে বহুত মজা আছে, লাভ লোকসানটা বাদের কথা। ছাগলের খামারটা করেন, বহুত মজা পাবেন। গতিকে আপনারা যারা যারা ছাগলের খামার করবেন বলে ভাবছেন, তারা প্রত্যেকে কমসে কম ঘাসের ক্ষেতগুলি লাগান আর একটা চাঙ্গর বানান। এটাই আপনাদের কাছে আমার আবদার। গতিকে আপনারা সবার কাছে আমার এটাই আহ্বান রইল। গতিকে আপনারা ছাগলের খামার করলে ঘাসের ক্ষেত আর চাঙ্গর একটা না করে আপনারা খামার করবেন না। আর আপনারা আমার কাছ থেকে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আরও ভালো ভালো পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আরও বেশি বেশি আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে ছাগলের খামারগুলো করতে লাগে, আমাকে পরামর্শগুলো আপনারা দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকাল আগে এ পর্যন্তই।